বিজেপির একাধিক কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে গোঘাটের বর্মা সংলগ্ন ব্রজমোহনপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, তাদের 5 জন কর্মীর ওপর রড ও বাঁশ নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, বেধড়ক মারধরে গুরুতর আহত হন ওই কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোঘাটের বর্মা এলাকা। এই ঘটনার পর ফের এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া বলেন, বিধানসভা নির্বাচনের আগে যেভাবে বিজেপির প্রচারে বাধা দেওয়া ও হামলা চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় আবারও বিজেপি কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। এরা কিভাবে এতটা সাহস পাচ্ছে, সেটাই বড় প্রশ্ন। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, যদিও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটা ঘটেছিল বলতে, আমার একটা ভাই ওখানে একটা লেবারকে পয়সা দেবে বলে ডাকতে গেল, খুঁজতে গেল, দিয়ে এবার ওকে গাল পাচার করছিল, দিয়ে পনেরো ছুট করেছিল, দিয়ে ধরে রাখতে ফোন করলো যে আমাকে মারছে আইতারা। এবার গেছি যে কেন মারছি, মারা বলতে না বলতেই মারধর আরম্ভ। কেন মারলো? কেন মারলো বলতে, আমরা বিজেপি করি বলে ওটা টিএমসি কি দিয়ে মারধর করলো? ওই রড নিয়ে। কতজন ছিল তাদের? হ্যাঁ ছিল, সব মেয়ে ছিল, মানে 4 জন ছেলে ছিল। তাদেরকে কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, আপনারা পুলিশ দিয়ে উদ্ধার করে। ওই এমএলএ এর গাড়িকে ভাঙচুর ওরাই করেছিল। গত 27 আপনার নাম? আমার নাম শেখ নজরুল ইসলাম। এর গাড়ি যেই জায়গায় ঘটেছিল, মানে ঘটনা ঘটেছিল, যারা অত্যাচার করেছিল তাদেরই সহমতে এটা হয়েছে এবং তাদের উপস্থিতিতে। কোথায় ঘটেছে? ঘটেছে ওইটা হচ্ছে সাপাড়া ব্রজমোহনপুর। কোন জায়গা? সাপাড়া বুথরা হচ্ছে বর্মাপুর। বড়মাপুর। কজনকে মারধর করেছে? 5 জন। কারা করলো মারধর? টিএমসির লোক। কেন এমনি মারধর করলো? টিএমসি লোক বিজেপি করার কারণে। আপনারা বিজেপি করেন? 27 এপ্রিল যারা ছিল জড়িত আজকেও তারাই। আগে থেকে প্রচুর অত্যাচার বিজেপির এমএলএ কে মেরেছি, তোদিকে কোনো ব্যাপার নাই, তোদিকে মেরে দেবো। বিজেপি করার জন্য আমাদের অপরাধ, ওই জন্য মারধর করেছে। গোপাল, তহিদ, মিরাজ, সিরাজ। 7:30 থেকে ওরা কি বলেছে? আমরা গেছি নামাজ পড়ে গেছি, গিয়ে ওই চাওয়া খাওয়া কেন কি হয়েছে দেখি। যাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথায় খাইয়ে দিল 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ফার্স্ট মারলো, জমি মেরেছে। আমি তখন কী করেছি, গামছাটা মাথায় ধরেছি আর 1 হাতে লাঠিতে ছিল। আর মাঝখানে আমার দিক জমি চলেছে, আর একটা মারতে এসেছিলো, আমার এই লাঠি ভাইটা ও ভাষাতে গেল, ও ভাষা দিয়ে তারপর আমার এই ভাইপোকে মারার পরে আমি চিনলিছি যে আমার ওই ভাইপোকে নিয়ে মেরেছে। আমি আবার ওর কাছে গেছি, আবার মারতে আসছিল, আর মারতে পারে না। এক ঘাই মেরে আর একটা মারতো, আমার এই লাঠি দিয়ে তারপরে একে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আমাকে সেই মহিষেনালি মারধর। এর আগেতে 4 বছর ধরে মারধর করেছে, প্রচণ্ড মারধর করেছে, এত করেছে মানে বলার কথা নয়। আমরা চুপচাপ মুখ বুঝে সহ্য করেছিলাম, ঠিক আছে। আর এর আগেতে 15 জনকে হাফ মার্ডার করে ছেড়ে দিয়েছে। আমার বাবার হাত ভেঙেছে, 65 বছর বয়স। আমার একটা কাকার ছেলের পা ভেঙেছে, মাথা ফেটেছে, হাত ফাটিয়ে, হ্যাঁ, মোটামুটি 15 জনকে পুরো একদম নৃশংসভাবে মেরেছে। নাম শেখ হাসিবুল হাসান। আজকে আমরা গোঘাটের বর্মাতে দেখেছি যে ওখানে নির্বাচনের আগেই যেভাবে ওনারা বিজেপির প্রচারের ওপরে হামলা করেছিল, ঠিক একই প্রক্রিয়াতে এখন ওরা হামলা করে যাচ্ছে। তো কীভাবে এরা এতটা সাহস পায়? আজকে যারা বিজেপি সমর্থক আছে বার্মায়, আর তাদেরকে টিএমসি এখনও মারছে। এটা বিজেপি শাসন ক্ষমতা থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটছে। আমরা চাইছি প্রশাসন যাতে যারা ক্রাইম করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। ওই এলাকাটা দীর্ঘদিন ধরে একতরফাভাবে আজকে টিএমসি রাজ করে যাচ্ছে, সেখানে আর নিরীহ মানুষদের ওপর মারধর করছে। আমরা চাইছি
প্রশাসনের তরফ থেকে যারা ক্রাইম করেছে উপযুক্ত শাস্তি পাক এবং ওই এলাকাটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটা প্রশাসনের উপর আমরা ছেড়ে দিচ্ছি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।